বলছি আরিয়ানের আয়ু বেশি দিন নেই। তো এটুকু বলতে পারি। হাসছে দেখো, আমি যখন থেকে শুনেছি আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে প্রথমেই এই ভিডিওটা দেখে সবাই নিশ্চয়ই আশ্চর্য হয়ে গেলেন। একদমই তাই। আজ থেকে 3 দিন আগে যখন আমি ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো ফোনটা খুলে চেক করি, তখন আমার কাছেও কিন্তু চোখের সামনে এই পোস্টটা একটা এলো যে আরিয়ান দাদা আমাদের মধ্যে আর নেই। এই খবরটা দেখতে পেয়ে, মানে এই পোস্টটা দেখতে পেয়ে যথারীতি আমিও এরকম চমকেই গেছিলাম। পোস্টটা কী ছিল, কমিউনিটি পোস্টটা কী ছিল, সেটা আজ কেন ডিলিট করলো, বা সব কিছু কেন রুম্পা আমাদের কাছে তুলে ধরছে না। আপনাদের নানান রকম এইসব প্রশ্নের আজকে আমি উত্তর একটা ছোট্ট ভিডিওর মধ্যেই দেওয়ার চেষ্টা করছি। আমি আরিয়ান দাদা আর রুম্পাকে চিনি তখন থেকে যখন আমি নিজে ওয়াইটি প্ল্যাটফর্মে আসিনি। অর্গানিক সাবস্ক্রাইবার হিসাবে আমি ওনাদের ভিডিও দেখতাম এবং সাবস্ক্রাইব করেছিলাম। প্রত্যেকটা ভিডিওই আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতাম, আর দেখার পর এটাই বুঝতে পারতাম উনি মানুষ হিসাবে খুবই ভালো। আর ওনাদের দুজনের স্বামী স্ত্রী যে দাম্পত্য জীবন সত্যি সুখের ছিল, ভালোবাসার বাধা ছিল, একে অপরের দুজনে নির্ভরশীল ছিল। আর ভালোবাসার তো একটা আলাদাই আনন্দ, তাই না? তো সেই জন্যই ওনার কিন্তু আমরাই মন থেকে ভীষণ বড় একজন ফ্যান। আর উনি প্ল্যাটফর্মে এসে, মানে ওয়াইটি প্ল্যাটফর্মে এসে যেভাবে ফ্যাশনেশনের মতো থাকতো, সত্যি সবাইকে দেখতে কিন্তু খুবই ভালো লাগতো। সবাই কিন্তু ওনার বিগ ফ্যান ছিলেন, সেরকমই ঠিক আমিও কিন্তু ছিলাম। আর এটাও বাস্তব ঘটনা, বলতে খারাপ লাগলেও সবাইকে জানানোর জন্য আমাকে এটা বলতেই হচ্ছে। উনি আজ আর আমাদের মধ্যে নেই, এটা খুব সত্যি কথা। উনি স্বর্গবাসী হয়েছেন, গত হয়েছেন উনি আজ থেকে প্রায় 3 থেকে 4 দিন হয়ে গেল। আর কালকে রাত্রিবেলা আমি ডিটেলস খবর নিয়েছি যে সত্যি উনি মারা গেছেন। আর ওনার ডেড বডি এখন ওনার নিজের বাড়িতে গেছে, মানে কালকে রাত্রিবেলা রওনা হয়ে গেছিলো। হয়তো আজকে পরের দিন হয়ে গেছে, এখন এতদিনে মনে হচ্ছে সৎকাতও হয়ে গেছে। তো সেই জন্য আমার ভিডিওটা একটু দিতে দেরি হলো, কারণ খোঁজ খবর নিতে হচ্ছিলো। আর আমার নিজেরও পার্সোনাল কিছু কাজ ছিল, শরীর আমারও ভালো নেই, আমাকে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমার এই কদিন হলো অপারেশন থেকে আমি উঠেছি, তাই জন্য আমিও খুব একটা শরীর যে বইছে তা নয়। কিন্তু তাও বলবো যে আরিয়ান দাদা আজ আমাদের মধ্যে নেই, আর সেটা নিয়ে আর প্রশ্ন আপনারা করবেন না। আর পোস্টটা কেন ডিলিট হলো? পোস্টটা ডিলিট হলো রিম্পা চায় না, রুম্পা রুম্পা চায় না যে এই পোস্টটা থাকুক, বা আরিয়ানের কোনো রকম পার্সোনাল নিয়ে কেউ কোনো রকম বাজে কুমন্তব্য দিক। তার জন্য কিন্তু আমি একটা ছোট ভিডিও ওনাদের শেয়ার করছি, আপনারা দেখতে পাবেন। এটা কিন্তু আজকে নয়, আগে থেকেই ওরা কিন্তু পার্সোনাল জিনিস সোশ্যাল মিডিয়াতে দিতে পছন্দ করতো না। আপনাদের কৌতূহলের জন্য আজকে আমি এই ভিডিওটা করছি। এটা সত্যি আরিয়ান দাদা ভাই গত হয়েছেন, আর আমাদের মধ্যে উনি আর নেই। এটা সত্যিই খুব দুঃখজনক। হিস্ট্রিতে যা যা আছে সেগুলো তো অবশ্যই আমি বলবো না। অনেক পার্সোনাল কোনো কথা আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চাই না, কারণ সোশ্যাল মিডিয়াতে ভালো মানুষও যেমন আছে, খারাপ মানুষও তেমন আছে। বেশিরভাগ খারাপ খারাপ কমেন্ট আমি শুনতে চাই না, আর বিশেষ করে আলিয়ানের সম্পর্কে তো শুনতেই চাই না। আমার সম্পর্কে বলে যাও বলো, কোনো ব্যাপার না, বাট ওর ব্যাপারে যদি কোনো খারাপ কোনো কমেন্ট আসে আমি কিন্তু তাকে ছেড়ে দেবো, ব্যাস। তো কিন্তু আমি যতগুলো ভিডিও দেখেছি তার মধ্যে 2 বছর পুরনো যে ভিডিওটা, সেখানে কিন্তু স্পষ্ট করে কোনো জ্যোতিষীর কাছে রিম্পা জোর জবস্তি আরিয়ানকে নিয়ে গিয়েছিল। আর সেখানে কিন্তু কুষ্ঠি কুণ্ডলী যেটাই বলো না কেন, সেখানে কিন্তু পরিষ্কার জ্যোতিষী লিখে দিয়েছেন ওনার কিচ্ছু ভালো নয়, এবং ওনার আয়ুও বেশি দিন নেই। তো সেইটাই আজকে সত্যি করেই প্রমাণ হয়ে গেল। আর প্রমাণ হয়ে যাবে আমি বলছি না জ্যোতিষী যেটা বলেছে সেটাই ঠিক বা ওটা ভুল, আমি সেটা বলছি না, কিন্তু এরকম কথা একটা উঠেছিল। তো সেইগুলো শুনলে সত্যি মানুষের কাছে আজকে একটা স্বপ্ন। আমি তো জাস্ট মানে কি বলবো, আমার তো মানে কোনো ভাষাই নেই। বলছি আরিয়ানের আয়ু বেশি দিন নেই। তো এটুকু বলতে পারি। হাসছে দেখো, আমি যখন থেকে শুনেছি আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে বলে একটা কথা আছে, শুধু আরিয়ান আর রিম্পা বললেই কিন্তু সেটা হবে না। আরিয়ান নন বেঙ্গলির ছেলে, তার পরিবারেও কিন্তু ইচ্ছে অনিচ্ছে থাকাটা সবারই আছে। তো সেই হিসাবে পরিস্থিতি হিসাবে কিন্তু ওনারা একদমই চায় না যে আরিয়ানের কোনো রকম অ্যাক্সিডেন্টের এই বা মারা যাওয়া বা মানে আমার বলতেও বারবার ভালো লাগছে না যে আজ আমাদের মধ্যে নেই সেই সব পোস্ট বা ভিডিও সবার মধ্যে শেয়ার হোক।
সেই জন্যই রিম্পাও যেটা কিন্তু একটা পোস্ট করেছিল সেটা কিন্তু ডিলিট করতে বাধ্য হয়েছে। তোমরা বাজে বাজে কমেন্ট করছিলে, সেই পোস্টটা ডিলিট করার কারণ নিশ্চয়ই যাদের মাথায় একটু বুদ্ধি আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছে রুম্পা এই মুহূর্তে কোন সিচুয়েশনের ওপর দিয়ে যাচ্ছে। এক তো শ্বশুরবাড়ি আমাদের বাংলায় ওয়েস্ট বেঙ্গলে নয়, নন বেঙ্গলি, সেখানে নিশ্চয়ই 19-20ভাবে কিছু একটা মতামত বিব্রত হতেই পারে। দ্বিতীয়তম হচ্ছে দ্বিতীয় বিয়ে যেই মেয়েদের হয় সেই সংসারটা কিন্তু নয় নয় করে অনেক চাপের। আমাদের তো প্রথম বিয়েতেও তো সংসার চাপের হয়ে ওঠে, শ্বশুরবাড়ি বাঙালির সঙ্গেও কিন্তু মানিয়ে নিতেও আমাদের মধ্যে কিন্তু যাদেরই যতই হোক না কেন মানাতে ভীষণই কষ্ট হয়। আর এখানে প্রথমত হচ্ছে রুম্পার দ্বিতীয় বিয়ে, তার উপর একটা সন্তান আছে, বাপের বাড়িতে থাকে, হাজব্যান্ড হচ্ছে নন বেঙ্গলি, তো নানান রকম। আর তার থেকেও বড় হচ্ছে ওরা দুজনকে কিন্তু ভীষণ ভালোবাসতো, দুজনের মানে একটা ছাওয়ায় যেন দুজনকে দেখা যেত, বা একটা আয়নায় যেন দুজনকে দেখা যেত। তো সেইভাবে যখন চলে তাদের পিছনে কিন্তু প্রচণ্ড পরিমাণে শত্রু দাঁড়ায়। ঠিক সেরকমই আরিয়ানের পিছনে কিন্তু অনেকজন অনেক রকমভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছে, তাও আবার পার্সোনালি। সোশ্যাল মিডিয়ার কথা আমি বলছি না, পার্সোনালি বলছি এইগুলো। আর একটা ঘটনা, রিম্পা কিন্তু বারবার বলেছে যে তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে পার্সোনাল জিনিস তুলে ধরতে চায় না, তার কারণ সোশ্যাল মিডিয়াতে ভালো এবং মন্দ দুরকমই আছে। তাই তারা যদি পার্সোনাল কিছু তুলে ধরে তো আরিয়ানকে যদি ছোট বড় কথা সে শোনে, কমেন্ট পায়, তাহলে রিম্পা কিন্তু সেটা সহ্য করতে পারবে না। তাই সে সব পার্সোনাল কথা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পছন্দ করতো না। থেকে যা যা আছে সেগুলো তো অবশ্যই আমি বলবো না। অনেক পার্সোনাল কোনো কথা আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চাই না, কারণ সোশ্যাল মিডিয়াতে ভালো মানুষও যেমন আছে, খারাপ মানুষও তেমন আছে। বেশিরভাগ খারাপ খারাপ কমেন্ট আমি শুনতে চাই না, আর বিশেষ করে আমি সম্পর্কে শুনতে চাই না। আমার সম্পর্কে বলে যাও বলো, কোনো ব্যাপার না, বাট ওর ব্যাপারে যদি কোনো খারাপ কোনো কমেন্ট আসে আমি কিন্তু তাকে ছেড়ে দেবো, ব্যাস। তো একটাই অনুরোধ, রিম্পা এই মুহূর্তে যেই পজিশনে আছে খুবই চাপে। হয়তো আমরা সাধারণ মেয়েরা পারবো না, কিন্তু ও হাসি মুখে আগেও 8 বছর জীবন যেভাবে লড়ে আবার নতুন করে শুরু করেছিল, আবার সেটাও আর ভগবানের সহ্য হলো না, তাই সেটাও ভগবান কেড়ে নিল। কিন্তু আগের দিনগুলো ওর কিভাবে কাটবে এই একা থেকে, আবার সাথে একটা মেয়েকে নিয়ে, তার জন্য কিন্তু আপনাদের পাশে পাওয়া ওর খুব দরকার। ওই যে বললাম না, একটা কথায় কিন্তু একটা মানুষের অনেক বড় দুঃখ থেকে আনন্দ দিতে পারে, আবার আনন্দর দিন থেকে দুঃখ দিতে পারে। তাই একটু ভালো ব্যবহার, ভালো চিন্তা ভাবনার সাথে ভেবে চিন্তে কমেন্ট করবেন। আজে বাজে প্লিজ ওকে কমেন্ট করে আর মন ভাঙবেন না, কারণ ওই কমেন্টগুলো প্রত্যেকজন দেখছে আর সম্মানে হানি লাগছে, তাই তার বিষয়। তাই আমি বলবো ওর মনকে আর ভাঙবেন না, ও এমনি ভেঙে চুরচুর হয়ে গেছে। যেটুকু আছে ওর মেয়ের মধ্যে আর ওকে আমাদের ভিডিওর মধ্যে প্রত্যেকজনের আরিয়ান দাদাকে বাঁচিয়ে রাখতে হবে। তাই সেইভাবেই ওনার সঙ্গে কমেন্ট করবেন ভেবেচিন্তে, না জেনে শুনে, না ভেবেচিন্তে কোনো রকম বাজে কমেন্ট করবেন না। এটা আমার আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট। একটা মেয়ে প্রচুর লড়াই করে তবে কিন্তু একটা সংসারকে ছেড়ে আসতে হয়। অনেক টর্চার করে সে এসছে, তার বাপের বাড়িতে যখন সে ছিল তখনও যে খুব ভালো ছিল সেটাও কিন্তু নয়। তার ভিডিওতে, পুরনো ভিডিও দেখলেই আমরা বুঝতে পারি সেখানে বাপের বাড়িতে মেয়েকে নিয়ে এসে কিন্তু অনেক রকম তাকে স্যাক্রিফাইস করতে হয়েছে, পাড়ার প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন বা গোপনের শত্রু সব কিছুই। তার মধ্যে থেকেও আরিয়ানকে সে খুঁজে পায় এবং সুখের ঝুড়ি ভগবান তাকে ভর্তি করে দেয়। সেই সুখের ঝুড়িও কিন্তু ভগবান নিমিষের মধ্যে কেড়ে নিল, আর আজকে তাকে একা করে দিল। সে কিন্তু এখন ভীষণ কঠোর পথে দাঁড়িয়ে আছে। হয়তো ওর জায়গায় আমরা থাকলে হারিয়ে যেতাম, কিন্তু ওকে বাঁচতে হবে ওর মেয়ের জন্য, আমাদের সকলের জন্য, আরিয়ানের জন্য। আরিয়ান দাদা ভাই কখনো কিন্তু চায়নি রুম্পা কোনো রকমভাবে সে কষ্ট পাক বা তাকে কেউ বাজে কথা বলুক। তার কিন্তু মান সম্মানটা সে ভরপুর রাখতো, আর সেই জন্যই কিন্তু আজ ভগবান তাকে একা করে দিল হয়তো। তাই একটা রিকোয়েস্ট করব আপনাদের, যে বাজে মন্তব্য একদমই করবেন না, ভেবেচিন্তে কথাগুলো বলবেন, আর মানুষের পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করুন। একটা নন বেঙ্গলি ছেলে, যেখানে নিশ্চয়ই তাদের মধ্যে এমন কোনো পরিস্থিতি ছিল যার জন্য কিন্তু ওরা স্বামী স্ত্রী হলেও শ্বশুরবাড়িতে থাকতো না। হয়তো টাচ ছিল ঠিকই,
কিন্তু আমরা স্বাভাবিক জানি বিয়ের পর মেয়েরা সাধারণত শ্বশুরবাড়িতে থাকে, কিন্তু ওর বাপের বাড়ি থাকার নিশ্চয়ই কোনো কারণ ছিল। তাই সব কিছু তো আমরা জানি না, আর না আমার জানার কোনো সেরকম কৌতূহল আছে। কিন্তু মানুষকে বাঁচানোর জন্য আমার অবশ্যই কিন্তু কিছু না কিছু কৌতূহল থাকতে পারে। তাই আমি প্রত্যেকটা মানুষকে বলবো, প্রত্যেকটা ফ্যানকে বলবো, এবং প্রত্যেক সোশ্যাল মিডিয়ায় যতজন ওনার ভিডিও দেখেন সবাইকে বলবো বাজে কমেন্টগুলো করবেন না, ওনার পাশে থাকুন। ওকে আগামী দিনে আরিয়ান দাদাভাই যাতে আত্মার শান্তি পায়, তাহলে কিন্তু রিম্পা খুশিতে থাকলে তবেই কিন্তু আরিয়ান দাদা খুশিতে থাকবে। তাই সেই পথটাই বেছে দিন। রুম্পা কিন্তু সত্যি মেয়েটা খুব ভালো। রুম্পার জীবনে আগে যা ঘটেছে সেগুলো খুব ভয়ানক জায়গা থেকে সে উঠে এসে এত 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 সুখ পেল আরিয়ান দাদা ভাইয়ের সঙ্গে, যে তারপরে যখন ও একা হয়ে গেল, আরিয়ান দাদা আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে জুড়ে আছে, কারণ উনি মানুষটাই ছিলেন এরকম। আমি যদিও বা সামনে দেখিনি, কিন্তু ওনার বিষয়ে যা শুনেছি বা এই 3 দিন ধরে যা যা আমি ওনার বিষয়ে খবর নিয়েছি, প্রত্যেকটাই কিন্তু মনকে ছুঁয়ে যাওয়ার। আর ওনার ভিডিও দেখলেও কিন্তু আমরা সেটা বুঝতে পারি যে ওই মানুষ হিসাবে কিন্তু উনি অমায়িক ছিলেন সত্যি। সেই জন্যই হয়তো ভগবান ওনাকে আজকে আমাদের আর রাখলো না আমাদের দুনিয়াতে। তো একটাই সবার কাছে আমি প্রার্থনা করব, ওনার আত্মা যেন শান্তি পাক, উনি যেন আবার পূর্বজন্ম পায়, আর সবার মধ্যে আবার ফিরে আসুক। যেখানেই আছেন উনি ভালো থাকুক, আত্মার শান্তি কামনা করি, আর নতুন জন্মের জন্য প্রার্থনা করি।